তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সমস্ত কাজেই আধার কার্ডে কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনার আধার কার্ডে আপনার নাম ভুল থেকে থাকে, অথবা আপনার ডেট অফ বার্থ ভুল থেকে থাকে, অথবা আপনার আধার কার্ডের অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান, অথবা আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট করতে চান, অথবা আপনার আধার কার্ডে ফটো আপডেট করতে চান, এই সব কাজের জন্য আপনি কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো। ঠিক আছে, এর জন্য আপনি কীভাবে আবেদন করবেন, অথবা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর আপনাকে কী করতে হবে, কতদিনের মধ্যে এই কাজগুলি হয়ে যাবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দেবো এবং আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আধার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন mAadhaar.uidi.gov.in। এখানে চলে আসার পর এখানে কিন্তু এরকমের নোটিশ কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনি কন্টিনিউ ইন ওয়েব এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কিন্তু এর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বাটন। ঠিক আছে, এই লগ ইন বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। আপনাদের একে একে কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুনরায় এরকম একটা পেজ হয়ে যাবে, কন্টিনিউ ওয়েব এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার সর্বপ্রথম দেখে দিই অ্যাড্রেস আপডেটটা কীভাবে করবেন। তো সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেওয়া রয়েছে। এবার এখানে বলা আছে আপনার কাছে যদি কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে, অ্যাড্রেস প্রুফ থেকে থাকে, সেটা দিয়েও আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তো সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। প্রথম অপশানটা যে আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড্রেস সিলেক্ট হয়ে আছে। এবার প্রসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বর্তমানে কিন্তু আপনার কারেন্ট অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর এখানে বর্তমানে যে আপনার যেই ঠিকানাটা করবেন, যেই অ্যাড্রেসটা করবেন, সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে হাউস নেম, তারপরে কিন্তু এরিয়া নেম, তারপরে ল্যান্ডমার্ক, তারপরে পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর তারপরে পিনকোড বসানোর সঙ্গে সঙ্গে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং কিন্তু ভিলেজের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। এবং এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে পোস্ট অফিস সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ম্যানুয়াল আপলোড এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ম্যানুয়াল আপলোড এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে এখানে ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে, এর মধ্যে যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। 2 MB মধ্যে PDF ফরম্যাটে সেই ডকুমেন্টসটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এখানে সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো পিভিটা শো হয়ে যাবে এবং যে অ্যামাউন্টটা শো হয়ে যাবে, অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে 75 রুপিস। আপনাকে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। এবার যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে হেড অফ ফ্যামিলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করেও আপনার যে হেড অফ ফ্যামিলি রয়েছে অথবা আপনার পরিবারে যদি অন্য কারোর আধার কার্ড থেকে থাকে, তার অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে আপনার আধার কার্ডে কিন্তু নিয়ে আসতে পারবে। সেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডেও নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে যার আধার কার্ড নাম্বার দিতে চান আপনার ফ্যামিলিতে, তার সঙ্গে আপনার রিলেশান কী এবং তার আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার রিলেশান কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে রিলেশান হিসেবে আপনার যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার অন্য কোনো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করতে পারেন, অথবা সেলফ ডিক্লারেশন একটি ফর্ম রয়েছে, এই ফর্মটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি কোনো রকম ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন একটি ফর্ম রয়েছে, এই ফর্মটা ফিল আপ করে তার একটি সিগনেচার করে নেবেন। যার এখানে যে আধার কার্ডের অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান তার এখানে সঠিকভাবে তার সিগনেচার করে নেবেন। করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করেও আপনার আধার কার্ডে অ্যাড্রেসটা আপনি আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে চার্জ সব দেওয়া রয়েছে, বর্তমানে 75 রুপিস এখানে চার্জ রয়েছে। এবং আপডেট করার পর এখানে বলা হয়েছে 30 দিনের মধ্যে এখানে কিন্তু যে এই কাজটা হয়ে যাবে, অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে, কিন্তু এতদিন লাগে না, এর মধ্যে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু যদি আপনি আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে চান এই প্রসেসের মাধ্যমে আপনি করতে পারেন। বর্তমানে কিন্তু অনলাইন সিস্টেম রয়েছে। এবার যদি আপনার আধার কার্ডে অন্যান্য কাজ, যেমন কিন্তু আপনার নাম পরিবর্তন, ডেট অফ বার্থ পরিবর্তন, এছাড়া কিন্তু বায়োমেট্রিক আপডেট, ফটো আপডেট অথবা মোবাইল নাম্বার লিঙ্ক এইসব কাজ করতে চাইলে
সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু এখানে বলা হয় যে সিটি, এখানে সিটির নামটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার নিয়ারের যে সিটির এখানে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আধার আপডেট এটা সিলেক্ট রয়েছে। তারপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেল ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস কিন্তু আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্টেট, এখান থেকে স্টেট আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর সিটি, এখানে সিটির নামটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার যে নিয়ারের যে সিটি রয়েছে সিটির নামটা সিলেক্ট করে নেওয়ার পর আধার সেবা কেন্দ্র সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবারে এখানে বলা হয় যে আপনি কী কী আপডেট করতে চান, ঠিক আছে। আমি এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আমি বায়োমেট্রিক এখানে আমি সিলেক্ট করে রেখেছি। এছাড়া কিন্তু ফটো আপনি আপডেট করার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এই সমস্ত যে আপডেট করার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যেটা আপনি আপডেট করতে চান আধার কার্ডে সেটা সিলেক্ট করে নেবেন। যদি আপনার নাম করতে চান সেক্ষেত্রে নাম সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার নামটা এখানে সঠিক নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এবার ডেট অফ বার্থ যদি আপডেট করতে চান সেক্ষেত্রে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনার কাছে কোন ডকুমেন্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি যদি ইমেল আইডি আপডেট করতে চান ইমেল আইডি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং যদি অ্যাড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে কোন ডকুমেন্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। করে নেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনার যে আধার কার্ডে কী কী ডকুমেন্টস আপডেট করার জন্য আবেদন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেসব ডিটেলসগুলি সঠিকভাবে বসিয়ে দেবেন। কী কী আপডেট করতে চান তো সেক্ষেত্রে সেই ডিটেলসগুলি বসিয়ে দেবেন। যদি নাম, জেন্ডার, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং বায়োমেট্রিক অর্থাৎ যে ফটো অথবা ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে গেলে সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ডেটটা সিলেক্ট করতে হবে এবং টাইমটা সিলেক্ট করতে হবে যে কোন টাইমে আপনি যেই আধার সেবা কেন্দ্র সিলেক্ট করলেন সেই কোন টাইমে সেখানে আপনি যেতে চান। সেক্ষেত্রে আপনার ডেট এবং টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। এবার যদি এইরকম দেখায় যে অলরেডি যে স্লট বুক দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য ডেট সিলেক্ট করবেন, ঠিক আছে। অন্য ডেট সিলেক্ট করে দেখে নেবেন যে কোন যে ডেটটা বা কোন টাইমটা যে স্লটটা অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সেই ডেট এবং টাইমটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু পেমেন্টের অপশান আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনার যত টাকা পেমেন্ট অ্যামাউন্টটা যে আপনি কী কী আপডেট করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনার যে অ্যামাউন্টটা শো হয়ে যাবে। তারপরে এখান থেকে অনলাইন অপশানে ক্লিক করে পে ইউ অপশানে ক্লিক করে এখানে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর একটা রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। একটি যে অ্যাপয়েন্টমেন্ট বুক একটা রিসিপ্ট কিন্তু শো হয়ে যাবে, সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে যেই আধার সেবা কেন্দ্র সিলেক্ট করলেন এবং যেই টাইমটা সিলেক্ট করলেন এবং যেই ডেটটা আপনি সিলেক্ট করলেন সেই ডেটে সেই টাইমে সেই আধার সেবা কেন্দ্রে সেই রিসিপ্টটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। যার পর তারা কিন্তু যে আধার সেবা কেন্দ্রের যে অফিসার রয়েছে সে কিন্তু আপনার কাজটা করে দেবে, ঠিক আছে। এবার অনেকে বলবেন যে আমি যদি সেই যেতে হবে আধার সেবা কেন্দ্রে সেক্ষেত্রে আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করবো কেন। বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক ছাড়া যদি আপনি আধার সেবা কেন্দ্রে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, ঠিক আছে। আপনার কিন্তু লাইন দিতে হয়, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে গেলে সেই টাইমে সেই ডেটে কিন্তু আপনার কাজটা কিন্তু খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার। এবং কোন কাজে কত টাকা বর্তমানে লাগছে, ঠিক আছে। আপনি বর্তমানে আধার কার্ডে আপডেট করবেন অথবা বায়োমেট্রিক আপডেট করবেন, কোন কাজে কত টাকা লাগছে দেখতে পাচ্ছেন লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি, এখান থেকে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে আপনি আধার কার্ড যদি আপনার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এছাড়া কিন্তু আপনার অ্যাড্রেস
এবং এছাড়াও কিন্তু আপনার ফটো বায়োমেট্রিক এইসব যদি আপডেট করতে চান, বর্তমানে কোন প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন বা কোন প্রসেসের মাধ্যমে কাজটি করতে পারবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাকে আবেদন করে আপনাকে আধার সেন্টার গিয়ে আপনার কাজটা কিন্তু করতে হবে। কিন্তু অ্যাড্রেসটা আপনি বাড়িতে বসেই আপনার যে মোবাইল থেকেই আপনি আবেদন করতে পারবেন, আপডেট করতে পারবেন, আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু আপডেট করতে পারবেন, ঠিক আছে। এছাড়া বাদবাকি কাজগুলি করার জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে ভিজিট করতে হবে। এবার দেখুন, আপনি অ্যাপ্লিকেশন করার পর আধার সেন্টারে গিয়ে আপনি কাজগুলি করলেন, আপডেট করলেন। এবারে আপডেট করার পর কতদিনের মধ্যে আপডেট হয়ে যাবে? দেখুন, আপনি সেখানে আপডেট হয়ে যাওয়ার পর এই 10 থেকে 15 দিন অথবা 20 দিনের মধ্যে কিন্তু আপনার আপডেটটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার অনেক ক্ষেত্রে এর কমও টাইম লাগতে পারে অথবা অনেক ক্ষেত্রে বেশি টাইমও লাগতে পারে। এবার ডিপেন্ড করে যে কীভাবে সব কিছু কাজ হচ্ছে, কীভাবে সার্ভার কাজ করছে, সেই তার উপর কিন্তু কিছু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে মোটামুটি কিন্তু ওই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবার আপনাদের বলে রাখি যে আধার যে অ্যাপ রয়েছে, বর্তমানে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু আধারের যে একটি অ্যাপ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। সেই অ্যাপে কিন্তু কিছুদিনের মধ্যে যে মোবাইল নাম্বার এবং যে ডেমোগ্রাফি আপডেট, যেমন কিন্তু নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, এছাড়াও কিন্তু যে অ্যাড্রেস সংশোধন এবং মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট, এইসব কাজ কিন্তু সেই অ্যাপে কিন্তু চালু হতে পারে, ঠিক আছে। এবার যখন সেই অ্যাপে যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ইনফর্ম করে দেবো এবং আবেদন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে যদি আপনি করতে চান, আপনার আধার কার্ডের এইসব কাজগুলি করতে চান, আপনার নাম হয়ে থাকুক এবং ডেট অফ বার্থ এবং আপনার কিন্তু যে ইমেল আইডি, মোবাইল নাম্বার আপডেট, এছাড়াও কিন্তু বায়োমেট্রিক আপডেট, এইসব করতে চাইলে আপনাকে এই প্রসেসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করে রিসিপ্টটা ডাউনলোড করে তারপরে আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনাকে আপডেট কিন্তু করতে হবে, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।